মানুষটা পৃথিবীর কোথাও না কোথাও আছে, তাকে তুমি বের করে আনো। আমি আজরাইল পৃথিবীটা যখন চক্কর লাগাইলাম, আমি তাকে কোথাও না পাওয়ার পরে দিয়া আপনার রাজদরবারের ভিতরে তাকে পাইলাম। পাওয়ার পরে দিয়ে আমি তার চেহারার দিকে একবার তাকাই, আমার হাতের তালিকার দিকে একবার তাকাই। এই ব্যক্তির বর্ণনা অনুযায়ী থাকার কথা হলো আরবের দ্বীপে। এই ব্যক্তি আবার ফিলিস্তিনের জমিনে কেমন করে থাকে, মৃত্যুর সময়ে কাছায় গেছে, এই ফিলিস্তিনের জমিন থেকে সে ওখানে কিভাবে যাবে। আমি এমন টেনশন করতে করতে আমার তালিকার সঙ্গে তার চেহারায় মিল ফালায়। এই কনফার্ম হওয়ার জন্য আমি আজরাইল ওই ব্যক্তির চেহারার দিকে 3 বার বড় বড় করে তাকিয়েছিলাম। আল্লাহর হুকুম করে দিলেন আমি যেন বড় করে তার দিকে তাকাই। আমার চোখের তাকানোটা তার ভিতরে এমন একটা প্রকম্পিত অবস্থা তৈরি করে দিবে, যে কারণে এক মুহূর্ত এখানে থাকবে না। সে মৃত্যুর আগে আগে কোনো অজুহাত দেখাইয়া ওই মৃত্যুর স্থানে গিয়ে উপস্থিত হয়ে যাবে, আর আমি আজরাইল তার ওখান থেকে জানটা বের করে নিব। সুলাইমান পয়গম্বর প্রশ্ন করলেন, তাহলে কি ওখানেই পেয়েছিলেন কিনা? আজরাইল বলেন, হ্যাঁ, এখান থেকে আল্লাহ তার ফয়সালা করে দিলেন। আর ওখানে আরবের দ্বীপের মধ্যে আমি আজরাইল যাওয়ার আগে আগে এই আল্লাহর বান্দাটা ওখানে গিয়ে উপস্থিত হয়ে গেল। আমি তারিখ মোতাবেক